একটি অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়ে ভয়াবহ সহিংসতায় রূপ নেয় পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ ছিল এক ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু সেই ঘটনাকে ঘিরে উত্তেজিত জনতার আক্রোশ গিয়ে পড়ে তার পরিবারের ওপর। এতে নিরপরাধ বাবা ও চাচা প্রাণ হারান। ঘটনার সূত্রপাত হয় শিশু আতিকার মর্মান্তিক ঘটনার পর। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তের পরিবারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে তাদের পুকুরে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও একজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল বলছে, একটি ঘটনার বিচার চাইতে গিয়ে এভাবে নিরপরাধ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা শান্ত থাকার এবং আইন হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নিউজ প্রচার করেছে শেফালী টেলিভিশন। গত বৃহস্পতিবার এক আনন্দময় বিয়েবাড়ি মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। উৎসবের আলো নিভে গিয়ে চারপাশে নেমে আসে শোক আর হাহাকার। প্রতিবেশীর বিয়েতে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় প্রথম শ্রেণীর ছাত্রী আতিকা। মসজিদের মাইকে ঘোষণা, চারদিকে খোঁজাখুঁজি, শেষ পর্যন্ত উঠে আসে এক নাম, নাইম। অভিযোগ, মাদকের নেশা আর স্বর্ণালঙ্কারের লোভে অন্ধ হয়ে নাইম হত্যা করে ছোট্ট আতিকাকে, ফেলে রেখে যায় ভুট্টা খেতে। রাত 10টার দিকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। কিন্তু এখানেই শেষ নয় এই গল্প। মূল অভিযুক্ত নাইম পালিয়ে গেলেও ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। টার্গেট হয় তার পরিবার। একটি ভিডিওতে দেখা যায় নাইমকে না পেয়ে তার বাবা, চাচা আর ভাইকে টেনে নেওয়া হচ্ছে পুকুরে। পানির মধ্যে দাঁড় করিয়ে গাছের সাথে বেঁধে চলছে নির্মম মারধর। বারবার আঘাত, থামেনি সেই নির্যাতন, যতক্ষণ না তারা নিস্তেজ হয়ে পড়ে। নাইমের অপরাধের দায়ে প্রাণ হারান তার বাবা ও চাচা, আর তার ভাই এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছে। স্বজনদের প্রশ্ন, যদি দোষ করে থাকে সে হচ্ছে নাইম, তাহলে তার পরিবার কেন এই পরিণতির শিকার? তাহলে আমার ছোট পোলা অন্যায় করে, আমার ছোট পোলা রে তোমরা এই করতে, আমার 3 জন রেখাই লোক, 3 জন রে কি লাগে মাল্লা হয়ে দেখো দি। একটি অপরাধের বিচার চাইতে গিয়ে আরেকটি জোড়া খুন, এটাই কি আমাদের ন্যায় বিচার? মাদক আর লালসা কেড়ে নিয়েছে এক নিষ্পাপ শিশুর জীবন, আর প্রতিহিংসা কেড়ে নিয়েছে আরো 2টি প্রাণ। প্রশ্ন উঠেছে, আইনের বিচার কি আমরা নিজেরাই ছিনিয়ে নিচ্ছি? আতিকার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি যেমন জরুরি, তেমনি জরুরি গণপিটুনিতে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করা।